একে পয়লা জানুয়ারি এবং তার সঙ্গে সঙ্গে একটু পিকনিক না হলে বাঙালির ঠিক ভালো লাগে না, এবং সেই কারণেই ঝাড়গ্রামে জঙ্গলের মাঝখানে পিঠে হালকা রোদ লাগিয়েই পিকনিকের আবহ। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ। অরূপ, কি চিত্র ঝাড়গ্রামের কোথায় চলছে এই পিকনিকের চিত্র, কোথায় দেখতে পাচ্ছ? দেখো অঙ্কুর, ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে ঝাড়গ্রাম যে জুলজিক্যাল পার্ক রয়েছে, সেই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে বছরের শুরুতে পর্যটকদের ঢোল। কারণ সাধারণ মানুষ যেমন যে লোকাল এলাকা থেকে ভিড় জমাচ্ছেন, তেমনি দূর দূরান্ত থেকে পর্যটকদের ভিড় জমেছে এই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে। কারণ বছরের বেশিরভাগ সময় এমনি ভিড় থাকে, কিন্তু এই বছরের শুরুতে যে ভিড় তা মানে চোখে পড়ার মতো। কারণ সকাল থেকে দূর দূরান্ত থেকে যেভাবে পর্যটকরা ভিড় জমিয়েছেন, কয়েক হাজার মানুষের ভিড় জমেছে এই জুলজিক্যাল পার্কে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলার যেসব পর্যটক কেন্দ্রগুলি রয়েছে, বেলপাহাড়ি, গোপীবল্লভপুর সহ একাধিক পর্যটক কেন্দ্রে ভিড় জমেছে পর্যটকদের। কারণ ভ্রমণ পিপাসু মানুষজন সকাল থেকে ভিড় জমিয়েছেন, তারা বিভিন্ন উল্লাসের মাধ্যমে দিনটিকে উদযাপন করতে চাইছেন। কারণ বছরের শুরুতে একটা চিরনীয় করে রাখতে তারা সকাল থেকে বিভিন্ন জায়গায় আনন্দ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি অরূপ এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে পিকনিকের ছবি তুলে ধরেছেন। হালকা জঙ্গলের মাঝেই, শালমহুয়ার জঙ্গলের মাঝখানেই চলছে পিকনিকের আয়োজন। বহু মানুষ একসাথে রান্না বান্না করে সেই খাওয়া দাওয়ার আয়োজন চলছে বছরের প্রথম দিনে। আপনারা সেই ছবি, সাগর থেকে পাহাড়, বিভিন্ন পিকনিক স্পটগুলোতে মানুষের মুখ দেখতে পাওয়া যাচ্ছে, আনন্দমুখর। তেমনই একটা দুপুরের ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ঝাড়গ্রাম থেকে। আমরা এই মুহূর্তে চলে যাব ঝাড়গ্রাম থেকে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারেও একই রকমভাবে পিকনিকের মেজাজ। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ। সেখানে এই টুরিস্ট স্পটের চিত্রটা ঠিক কি জয়দীপ? দেখো, একেবারেই তোমাকে ডায়মন্ড হারবারের বছরের প্রথম দিনের চিত্রটা দেখাবো। ডায়মন্ড হারবারের হুগলি নদীর তীরে পুরানো কেল্লা এবং কেল্লার মাঠ সংলগ্ন হুগলি নদীর পাড় সম্পূর্ণ পর্যটকে ছেয়ে গিয়েছে। আমি আমার সহকর্মীকে বাঁদিকে দেখাতে বলবো যে কেল্লার যে মাঠ, পর্যটকরা সকাল থেকে আসা শুরু করে দিয়েছে। সেই সকাল থেকে প্রচুর পর্যটক এখানে আসছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে তারা রীতিমতো পিকনিকের মেজাজে রয়েছে, আনন্দ করছে। কেউ কেউ বসে খাওয়া দাওয়া করছে, কেউ রান্না করছে এবং বাচ্চা থেকে বড় সকলেই আসার চেষ্টা করছে। এবং তুমি আমার ঠিক ডান দিকে দেখাবো যে হুগলি নদী, এবং হুগলি নদীর পাড়ে কিন্তু প্রচুর মানুষ, তারাও কিন্তু ভিড় জমিয়েছে, তারাও আনন্দ উপভোগ করছে। তারা কিন্তু সকাল থেকেই এখানে উপস্থিত এবং বিভিন্নভাবে তারা আনন্দ করছে। আমি জেনে নেব কয়েকজন পর্যটকের কাছ থেকে, আপনারা কোথা থেকে আসছেন আর কিভাবে আনন্দ করছেন? ঘুরে যান, যাদবপুর দিয়ে আসছি আর ভালো আনন্দ করছি। কিভাবে করছেন, কি কি করলেন? এখানে খুব মজা হচ্ছে। এখন আপাতত বসে আছি, সকালে টিফিন করলাম। দারুণ, একটু আগে একটা জাহাজ গেল, বেশ ভালো লাগছে। আরেকজনের কাছ থেকে জেনে নেব যে আপনারা কিভাবে আনন্দ করছেন, একটু আমাদের বলুন। সকাল থেকে চলে এসেছেন? হ্যাঁ, চলে এসেছি, ভালো আনন্দ করছি। খাবার খেলাম, পরোটা খেলাম, ঘুগনি খেলাম, এবার একটু বিরিয়ানি খাওয়া হবে। আমরা 10 জন এসেছি, মগরাহাট দিয়ে এসেছি। জয়দীপ, একটা বিষয় জানতে চাইবো, একদম সামনে আমরা দেখতে পাচ্ছি ঘাট। জয়দীপ, যে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চাইবো, যে ছবি দেখাচ্ছ অত্যন্ত মনোরম পরিবেশ, একদম সামনেই ঘাটের থেকেই শুরু হয়ে যাচ্ছে নদী, যেখান দিয়ে জাহাজ চলাচল করছে বলে জানাচ্ছেন যারা এসেছেন সেই পিকনিকের। কিন্তু এই যে এখানে প্রত্যেকবারই এই ধরনের যখন পিকনিক হয় বা এই ধরনের নদীর ধারে যখন এই ঘটনা ঘটে, তার সঙ্গে কিছু দুর্ঘটনা আমরা দেখে থাকি। এটা আমাদের অভিজ্ঞতা, যা কখনোই কাঙ্ক্ষিত নয়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সে বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে? জয়দীপ, তুমি শুনতে পাচ্ছ? জয়দীপ, তুমি শুনতে পাচ্ছ?
সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অবশ্যই এটি একটি উদ্বেগের বিষয়। আশা করব স্থানীয় প্রশাসন এই বিষয়ে নজরদারি রাখবেন এবং যারা পিকনিক করতে গিয়েছেন তারা সেই সাবধানতাটুকু অবলম্বন করেই তারা আজকের এই আনন্দমুখর দিনটিকে আনন্দিতভাবেই শেষ করবেন। তার যেন কখনোই কোনো শোকের আবহ তৈরি না করে কারোর জীবনেই। বছরের প্রথম দিনটা সকলে আনন্দ করেই কাটান।